দিন কায়েমের জন্য, আল্লাহর হুকুমত রাষ্ট্রীয়ভাবে কায়েমের জন্য জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আপনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যাতে আগামীর বাংলাদেশ হয় কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হয় কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হয় ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়া। আল্লাহ তাআলা কোরআনের আন্দোলনে, ইসলামের আন্দোলনে মর্দে মুজাহিদদেরকে বারবার ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের মায়ের ভাষায় বঙ্গানুবাদের মাধ্যমে জেনে নেই আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা ভেবো না, তোমরা মনে করো না, আল্লাযীনা যাহারা কুতিলু শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহ আমার রাস্তায়, যারা আমার রাস্তায় দিন কায়েমের জন্য, কোরআনের জন্য কে তোমরা মৃত বলো না, বাল আহইয়া বরং তারা জীবিত। শুধু জীবিতই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা শহীদদের কথা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে। আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে লক্ষ্য করে বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বিশ্বনবীকে এই আয়াতে কারিমার তাৎপর্য সম্পর্কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের তাৎপর্য কি? আল্লাহ তাআলা এই আয়াতে কি বুঝাতে চাচ্ছেন? আমরা যখন বিশ্বনবীকে এই প্রশ্ন করলাম, বিশ্বনবী আমাদেরকে জবাব দিলেন, আরওয়াহুহুম কা তয়রি খুদ্রিন তাসিরু ফিল জান্নাহ। শহীদদের আত্মাগুলো সবুজ পাখির ন্যায় জান্নাতের মধ্যে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। শহীদ যখন মারা যায়, আল্লাহ তাআলা এই জন্যই তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, কেননা তারা দুনিয়ার দৃষ্টিতে মারা যায়, কিন্তু তারা জান্নাতের মধ্যে তারা পাখির মতো উড়ে বেড়াতে থাকে। সুবহানাল্লাহ। মুআল্লাকাতুম বিল আরশি, আল্লাহর আরশের সাথে ঝুলন্ত ফানুসের মধ্যে শহীদরা অবস্থান করতে থাকে। শহীদরা যখন এই অবস্থায় থাকবেন, একবার আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এই অবস্থায় শহীদদের কাছে আসবেন আর শহীদদেরকে লক্ষ্য করে বলবেন, ও শহীদেরা, সালুনি মা শিতুম, ও
ও শহীদেরা, আজ তোমরা, আমি আল্লাহর কাছে যা ইচ্ছা তোমরা চাও, আজ আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তা দান করে দিব। সুবহানাল্লাহ। শহীদেরা, আজ তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দান করে দেব। কথার কথা, আপনাকে আমাকে যদি এই অফার দেওয়া হতো তাহলে আমি কি চাইতাম? কেউ চাইতো আল্লাহ আমি 10 তলা বাড়ি চাই, আমাকে কোটি কোটি টাকার মালিক বানান, আল্লাহ আমাকে সুন্দরী একটি মেয়ে দান করেন। আমরা দুনিয়াবি চাওয়া আল্লাহর কাছে চাইতাম। কিন্তু আল্লাহ শহীদকে যখন এই প্রস্তাব দিলেন, শহীদকে এই প্রস্তাব দেওয়ার পর শহীদ আল্লাহ রাব্বুল আলামিনকে তখন জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার কাছে কিছুই চাই না, আপনি আমাদেরকে আর কি দান করবেন? আমরা তো জান্নাতের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আল্লাহ তারপরও বললেন, ও শহীদেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও, আজ তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। শহীদরা যখন দেখলেন না চাওয়া পর্যন্ত আসমানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন না, এবার শহীদদের আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, নাসআলুকা, আমরা আপনার কাছে চাই, আন তুরাদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা ইলা দুনিয়া। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে চাই আমাদের রূহগুলাকে, আমাদের আত্মাগুলাকে আমাদের শরীরের মধ্যে ঢুকে দেন, আমাদের আত্মাগুলাকে আমাদের শরীরের মধ্যে ঢুকে দেয়া আমাদেরকে আবার জমিনে আপনি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। হাত্তা নুকতালা ফি সাবিলিল্লাহ, আবার আমরা দিন কায়েমের জন্য কোরআনী হুকুমত, ইসলামী হুকুমত রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আবার লড়াই করে, সংগ্রাম করে আমরা শহীদ হয়ে যাই। আল্লাহ, আবার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আবার আমরা লড়াই করে শহীদ হয়ে যাই। আল্লাহ, এর চাইতে বেশি চাওয়া পাওয়া আমাদের আর নাই। আল্লাহু আকবার। শহীদরা বললেন, আল্লাহ কিচ্ছু চাই না, আপনি শুধু আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা আবার দিন কায়েমের জন্য, কোরআনের জন্য বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করি, লড়াই করে শহীদ হয়ে যায়। আবার আপনি আমাদেরকে জীবন দান করেন, আবার আমরা শহীদ হয়ে যাই। অর্থাৎ শহীদেরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমরা যাতে বারবার শহীদ হতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। সুবহানাল্লাহ। যারা একবার শাহাদাত বরণ করেছে, শাহাদাতের অমীয় সুধা যারা পান করেছে, একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার তারা কোরআনের জন্য, ইসলামের জন্য তারা মরতে রাজি। ঠিক কিনা মুসলমান? যারা একবার আল্লাহর রাস্তায় জীবন দিয়ে স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, তারা আল্লাহর রাস্তায় বারবার জীবন দিতে প্রস্তুত। আর আল্লাহ তাদেরকে, শহীদদেরকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দান করেন, অন্য কাউকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেন না। বিশ্বনবীর একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ যুদ্ধ, যেটি 625 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছে। ওই যুদ্ধে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। উহুদের যুদ্ধে মুসলমানদের একটি ভুলের কারণে
70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, উহুদের জমিনে যেই 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলো একত্রিত করো। সাহাবীরা উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলোকে সারিবদ্ধভাবে রাখলেন। কিন্তু সাহাবীরা একজন সাহাবীর লাশ খুঁজে পেলেন না। ওই সাহাবী আর কেউই ছিলেন না, ওই সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের জমিনে যারা শাহাদাত বরণ করেছেন সব সাহাবীদের লাশ আমরা খুঁজে পেয়েছি, কিন্তু একজন সাহাবীর লাশ আমরা খুঁজে পাই নাই। হানজালার লাশ আমরা খুঁজে পাই নাই। এমন সময় একজন মহিলা ঘোমটা দিয়ে বিশ্বনবীর কাছে আসলেন। মহিলাটির চেহারা ঢাকা ছিল, বিশ্বনবী মহিলাকে চিনতে পারলেন না। এবার মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি গতকালকে একটি বিবাহ পড়িয়েছেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ, গতকালকে আমি একটি বিবাহ পড়িয়েছিলাম। বিশ্বনবী বললেন, গতকালকে তো আমি হযরতে হানজালার বিবাহ পড়িয়েছিলাম। আমি হানজালার বিবাহতে এতটাই খুশি হয়েছি, হানজালার বিবাহতে খুশি হয় আমি আল্লাহ নবী নিজ হাতে খাজুর এবং ফরমা ছিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা বিশ্ব নবী কি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনি হানজালার বিবাহ পড়িয়েছেন। আমি আর কেউ নই, আমি হচ্ছি ওই হানজালার স্ত্রী। মাত্র একটা দিন আমি আমার স্বামীর সাথে থাকার সুযোগ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে মিলিত হয়েছে। যখন আমার স্বামী ফরজ গোসল করার জন্য ঢুকেছেন, এমন সময় আমার স্বামী কানে আওয়াজ পেলেন। এমন সময় আমার স্বামী হানজালা শুনতে পেলেন, ও মুজাহিদ, জিহাদ সংগঠিত হয়েছে। ও মুজাহিদ, জিহাদ সংগঠিত হয়েছে, জিহাদ প্রস্তুত। ও মুজাহিদ, আর বসে থাকার সুযোগ নাই। ও মুজাহিদ, যার কাছে যা আছে তা নিয়ে জিহাদের ময়দানে ছড়িয়ে পড়ো। আল্লাহু আকবার। ওই মহিলা হানজালার স্ত্রী বিশ্ব নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা ফরজ গোসল রেখে এই ঘোষণা যখন শুনতে পেলেন, আমার স্বামী হানজালা আর দেরি করলেন না। আমার স্বামী হানজালা ফরজ গোসল রেখে আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন। আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তার মিশার সুযোগ হয় নাই, মাত্র একটা দিন বিবাহ হয়েছে। আমাকে যাওয়ার সময় একটি কথা বলে গিয়েছেন, বিবি রে, আমি যদি জীবিত থাকি তোমার সাথে আবার দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি তাহলে দুনিয়ায় আর তোমার সাথে দেখা হবে না, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। এই কথা বলে আমার স্বামী আমার কপালে চুমু খেয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেন রক্তমাখা শরীর নিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়। কেননা এই রক্তমাখা শরীর নিয়ে কিয়ামতের দিন
তারা যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাখা শরীর দেখে বলবেন, এ তো আর কেউ নন, এ হচ্ছে শহীদ যে আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা শরীর নিয়ে আহত অবস্থায় তাদেরকে দাফন করা হয়, যাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখেই চিনতে পারেন এরা আর কেউ নন, এরা হচ্ছে মর্দে মুজাহিদ, দ্বীন কায়েমের জন্য, কোরআনের আন্দোলনের জন্য আমার রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরা আর কেউই নন, এরা হচ্ছেন শহীদ। এজন্য শহীদদেরকে রক্তমাখা শরীর নিয়ে দাফন দেওয়া হয়। হানজালার স্ত্রী বললেন, ওগো আল্লাহর নবীজি, আমার স্বামীর উপরে যেহেতু ফরজ গোসল আবশ্যক হয়েছে, আপনার কাছে আমি একটা আবদার করতে চাই, আমার স্বামীকে গোসল না দিয়া আপনি জমিনের ভিতরে দাফন দিয়েন না। ওগো নবী, আমার স্বামী অপবিত্র, আমার স্বামীকে গোসল না দিয়া আমার স্বামীকে আপনি জমিনের ভিতরে দাফন দিয়েন না। তাদের ভিতরে এই কথা চলতেছে, এমন সময় একজন সাহাবী বিশ্ব নবীর কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর কাছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে আসা হলো। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন, সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, হানজালার মাথা থেকে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়তেছে। বিশ্বনবী কিছুই বুঝতে পারলেন না, হানজালার মাথা থেকে কেন টপ টপ করে পানি পড়তেছে, আর হানজালার শরীর মোবারক থেকে এমন সুগন্ধি বের হচ্ছে, মনে হচ্ছে এটা দুনিয়ার কোনো সুগন্ধি না, এটা মনে হয় জান্নাতের একটা সুগন্ধি। সুবহানাল্লাহ। এমন সময় হযরত জিবরাইল বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হানজালার চুল মোবারক থেকে এই জন্যই পানি পড়তেছে, হানজালা যখন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালার শাহাদাতে আসমানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, এতটাই খুশি হয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষদের দ্বারা না, আল্লাহ তাআলা তৃতীয় আসমানে হানজালার লাশটা নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তৃতীয় আসমানে হানজালারকে, আল্লাহ তাআলা তৃতীয় আসমানে ফেরেশতাদের দ্বারা হানজালাকে গোসল দিয়েছেন এবং হানজালাকে জান্নাতি সুগন্ধি আল্লাহ তাআলা মেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষদের দ্বারা আল্লাহ তাআলা হানজাকে গোসল দেন নাই, তৃতীয় আসমানে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা হানজালাকে গোসল দিয়েছেন এবং জান্নাতের সুগন্ধি হানজালার কাফন মোবারকে মেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তার শরীর থেকে এত সুগন্ধি বের হচ্ছে। বুখারীর হাদিস, এই পৃথিবীতে সর্ববিশুদ্ধ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআনের পরে সর্ববিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ, যেটা হাদিসের সবচেয়ে বিশুদ্ধ কিতাব। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা সামাউল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সর্ববিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী শরীফ। বুখারীর কিতাবুল মাগাজির হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশ্বনবী বলেছেন, লা ওয়াদিতু আন্নি
আকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহই সুম্মা আকতালু সুম্মা আহই সুম্মা আকতালু সুম্মা আহই সুম্মা আকতালু সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য লড়াই করে শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আমাকে জীবিত করে দেও, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আল্লাহ পাক আমাকে জীবিত করুক, আবার আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন, আবার জীবিত করেন, আবার আমি শহীদ হই, আবার জীবিত করেন, আবার আমি শহীদ হই। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে শহীদ ব্যতীত কেউই চায় না মরতে। একমাত্র শহীদদেরই এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য বারবার প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। বুখারীর আরেকটি হাদিস, উহুদের যুদ্ধের দিন এক ব্যক্তি বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, ফা আইনা আনা, তাহলে আমি কোথায় থাকব, আমার অবস্থান কোথায় হবে? নবীজি বললেন, ক্বালা হিয়াল জান্নাহ, নবীজি বললেন, তুমি যদি সত্যি দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করো, তাহলে তোমার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। তোমার ঠিকানা হবে জান্নাত। লোকটা এই কথা শোনার পরে, অত্যন্ত তরুণ বয়সের একজন লোক ছিলেন, হাদিসে এসেছে ওই তার হাতে কিছু খোরমা ছিল, খাজুর ছিল, যে খোরমাগুলো খাচ্ছিলেন, খাজুরগুলো খাচ্ছিলেন, তিনি যখন শুনলেন যে শহীদ হলেই জান্নাতে যাওয়া যাবে, তিনি সঙ্গে সঙ্গে খাজুরগুলো ফেলে দিলেন, উহুদের জমিনে গিয়ে জিহাদ করে তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। শাহাদাতের এত সম্মান, এত মর্যাদা। প্রিয় উপস্থিতি, তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে দীর্ঘ এক সাহাবীর বর্ণনা এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার এক ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলেন, তার গায়ের রং ছিল কালো এবং চেহারাটাও একটু বিদকুটে ছিল। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের রং কালো, অর্থাৎ আমি কৃষ্ণবর্ণ, এবং আমার চেহারা বিদকুটে, আমার চেহারা এরকম সুন্দর না, আমি কি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো? নবীজি তখন ওই লোকটাকে বললেন, ও বেদুইন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীতে বিশ্বাস করে থাকো, আর আল্লাহ নবীজি জানি এই পৃথিবীতে আগমন করেছেন, তা যদি তার উপর যদি তুমি মানানো, তাহলে আল্লাহর জান্নাতে যেতে তোমাকে আর কিছুই বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আর যদি নবীজিকে বিশ্বাস করো, তাহলে আল্লাহর জান্নাতে যেতে তোমাকে আর কিছুই বাধা দিতে পারবে না। যে কোনো এক সময় অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। লোকটি নবীজি কি বলল, ওগো আল্লাহর নবীজি, এই মাজলিসে বসার 8 মাস পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমি নবীকে নবী বলে স্বীকার করেছি। 8 মাস পূর্বে আমি বলেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলি। ওগো আল্লাহর নবীজি, এই মজলিসে বসার 8 মাস পূর্বে আমি এই কালেমার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এখানে যারা উপস্থিত রয়েছেন আর যারা উপস্থিত নাই, আমি সকলের কাছে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছি, আমি সকলকে আমার বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার চেহারাটা কালো, আমার কৃষ্ণবর্ণ এবং আমার চেহারাটা বিদ্যুতের কারণে কেউই আমার সাথে তাদের মেয়েকে বিবাহ দিতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় ব্যথা। নবীজি তখন সাহাবীদের কি বললেন? ও আমার সাহাবীরা, আজকের এই মজলিসে আমার একজন সাহাবী আমর ইবনে ওয়াহাব আছে কিনা? সাহাবীরা বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর ইবনে ওয়াহাব আজ এই মজলিসে নাই। বিশ্ব নবী এবার ওই ব্যক্তিকে বলল, তুমি কি আমর ইবনে ওয়াহাবের বাড়ি চিনো কিনা? ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর ইবনে ওয়াহাবের বাড়ি চিনি। এবার বিশ্বনবী তাকে বললেন, তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে সালাম দিবি, দরজা নক করবি, সালাম দিবি, আর ঘরে প্রবেশ করার অনুমতি চাইবে। তোমাকে যদি ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়, তুমি ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে বলবে, আল্লাহর নবীজি তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। তুমি ঘরে ঢোকার পরে আমর ইবনে ওয়াহাবকে এই কথাটা বলবে। তিনি চলে গেলেন আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। যাওয়ার পরে দরজা নক করলেন, সালাম দিলেন, দরজা খুলে দিলেন। যেহেতু তিনি আরবের ছিলেন, আরবিতে কথা বললেন। আমর ইবনে ওয়াহাবও ছিল আরবি ভাষী, এজন্য আরবি কথা শুনে তারা একটু আনন্দিত পেল। ওই ব্যক্তিকে ভিতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে সে ঘরে ঢুকলেন। ঢোকার পরে বললেন, আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। আমর ইবনে ওয়াহাব যখন তার চেহারার দিকে তাকালেন, তার বিদ্যুটে চেহারা, দৌহিক কৃষ্ণ বর্ণ, এটা দেখে তার মেজাজ খারাপ হয়ে গেল। তার একটি মেয়ে ছিল, মেয়েটি অত্যন্ত সুন্দরী ছিল এবং অত্যন্ত দিনদার ছিল এবং জ্ঞানী ছিল। সে চিন্তা করল, আমার সুন্দরী দিনদার জ্ঞানী মেয়েটাকে তোমার মতো একটা কালো যুবকের সাথে বিবাহ দেব। এটা শুধু তার ক্ষেত্রেই নয়, আমাদের সমাজেও যদি কারো একটা সুন্দর মেয়ে থাকে, মনে হয় সে যেন 7 রাজার ধন পেয়ে গিয়েছে, ঠিক কিনা? প্রস্তাব নিয়ে আসলে ছেলের উচ্চতা কতটুকু, ছেলে সুন্দর কিনা, ছেলে কি কাজ করে, ছেলে বেকার কিনা, খুঁজতে খুঁজতে অবস্থা শেষ হয়ে যায়। মনে হয় যেন তার সুন্দরী মেয়েটাকে একজন রাজার সাথে বিবাহ দিবে, এত চাহিদা তখন তার থাকে। বাস্তবতা আমাদের সমাজে আজকে অনেক দেখা যায়। আমি যে অর্থগুলো পেয়েছি, এই অর্থগুলো দিয়ে জেহাদের ময়দানে জেহাদ করার জন্য যা যা দরকার, আমি আজ এগুলো দিয়ে তাই কিনবো। সুবহানাল্লাহ! এটা কি সম্ভব? বিবাহ করেছেন সুন্দরী বউ, আজকে কাছে যাবেন, এমন সময় যদি বলে জেহাদের ময়দানে চলো, আপনাকে আমাকে যখন বলা হতো আমি যেতাম, আমি যেতাম না। আমাদের ইমানের অনেক দুর্বলতা রয়েছে, অনেক দুর্বলতা রয়েছে আপনার আমার ইমানের, যেতাম না। কিন্তু উনি বললেন, না, দুনিয়ার বিবাহের চাইতো আল্লাহর বিধিবিধান আগে, আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম জিহাদ, আমাকে আগে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার!
তিনি তার দিরহামগুলো দিয়া যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন। কেনার পরে তার চেহারাটা ঢেকে ফেললেন কাপড় দিয়ে, চোখগুলো শুধু দেখা যায়, সমস্ত শরীর তিনি কাপড় দিয়ে ঢেকে দিলেন। মাথায় হেলমেট পরলেন, ঘোড়ার উপরে উঠলেন। ওঠার পরে যেখানে যোদ্ধারা রয়েছেন, যোদ্ধাদের সারিতে, মুহাজিরদের সারিতে তিনি দাঁড়িয়ে গেলেন। মুহাজিরদের সারিতে দাঁড়িয়ে গেলেন। এবার মুহাজিররা তার দিকে তাকালো, কিন্তু তাকে কেউই চিনতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বিষয়টা রেখে দাও, সে হয়তো শাম কিংবা বাহরাইন থেকে তোমাদের কাছে এসেছে, তোমাদের ধর্ম সম্পর্কে জানতে চায়। তার বিষয়টা বাদ দিয়ে দাও, এখন জিহাদ শুরু হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সে হয়তো তোমাদের ধর্ম সম্পর্কে জানতে এসেছে, এসে যখন দেখে জিহাদ শুরু হয়েছে, তাই সে তোমাদের সাথে যুদ্ধে শরীক হয়েছে। তার বিষয়টা বাদ দাও, তাকে আমরা পরে চিনব। এই বলে তারা জিহাদ শুরু করলেন, যুদ্ধ শুরু করলেন। ওই লোকটা বাতিলদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। তরবারি দিয়া আঘাত করতে লাগলেন। আঘাত করে অনেকগুলো কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে তার ঘোড়া ক্লান্ত হয়ে গেল। তার ঘোড়াটা হঠাৎ করে জমিনে পড়ে গেলেন। তার ঘোড়াটা জমিনের মধ্যে বসে গেল। সে আরো নিজেকে প্রস্তুত করল। সে তার কাপড়টা, হাতের কাপড়টা উঠালেন। হাতের কাপড়টা উঠে তিনি তার মাজা শক্ত করে বাঁধলেন, কোমর শক্ত করে বাঁধলেন। তিনি যখন হাতের কাপড় উঠালেন, এমন সময় বিশ্বনবী তাকে দেখে ফেললেন। বিশ্বনবী দেখলেন তার হাতটা অত্যন্ত কালো। বিশ্বনবী তাকে দেখে চিনে ফেললেন। আর বিশ্বনবী তাকে বললেন, তুমি কি সাদ না? অর্থাৎ তার নাম ছিল সাদ। তার নাম ছিল কি? সাদ। বিশ্বনবী বললেন, তুমি কি সাদ না? তোমার সাথে আমি আমর ইবনে ওহাবের মেয়েকে বিবাহ দেই নাই? আমি কি তোমার 400 দিরহামের দায়িত্ব 3 জন সাহাবীকে দেই নাই? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হ্যাঁ আমি সেই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী চিনে ফেললেন। চিনে ফেলার পরে সাদের জন্য দোয়া করলেন। ও সাদ, আমি আল্লাহ নবী তোমার জন্য দোয়া করছি। ও সাদ রে, ঘরে সুন্দরী বউ রেখে জিহাদের ময়দানে চলে এসেছো। ও সাদ, এমন ত্যাগ ইসলামের জন্য কেউ করে না রে। ও সাদ, আজ তুমি যেই ত্যাগ স্বীকার করেছো, এমন ত্যাগ কেউ স্বীকার করে না। আজকে বিবাহ করেছো, ঘরে সুন্দরী বউ তোমার জন্য অপেক্ষায় আছে। একটা বার স্বামী বলে ডাক দিবে, একটা বার তোমাকে জড়ায় ধরবে, একটা বার তোমার কপালে চুমু খাবে। ও সাদরে, তুমি সেই সব কিছু বলে গিয়া, সুন্দরী বউয়ের কথা বলে গিয়া আজ তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করছো। ও সাদ, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে এর চাইতে উত্তম নেয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার যুদ্ধ শুরু করলেন। করতে করতে হঠাৎ করে এক সময় ঘোষণা আসলো, কুতিলা সাদ, কুতিলা সাদ, সাদ শহীদ হয়েছে, সাদ শাহাদাত বরণ করেছে। যখন এই খবর ছড়িয়ে পড়ল, বিশ্বনবী সাদের কাছে গেলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কত বড় সৌভাগ্যবান সাদ! সাদের কাছে যাওয়ার পরে বিশ্বনবী সাদের মাথাটা তার হাতের উপরে রাখলেন, তার রানের উপরে রাখলেন। রাখার পরে বিশ্বনবী কাপড় দ্বারা
সাদের চেহারা থেকে, সাদের শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছেন। আল্লাহু আকবার! কত বড় সৌভাগ্য যেই বিশ্বনবীকে একটা বার দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। আর সেই বিশ্বনবী সাদের মাথাটা তার কুলের মধ্যে নিলেন, সাদের মাথাটা তার রানের উপরে রাখলেন, আর সাদের শরীর থেকে, চেহারা থেকে রক্তগুলো মুছে দিচ্ছেন, আর সাদের জন্য দোয়া করছেন, ও সাদরে, আজ তুমি বড় সৌভাগ্যবান, তুমি বড় সৌভাগ্যবান। এই কথা বলে বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম বিশ্বনবী কেঁদে দিলেন, আবার বিশ্বনবী হেসে দিলেন, আবার বিশ্বনবী তার চেহারাটা সরিয়ে নিলেন। আমি তো কিছুই বুঝতে পারলাম না। বর্ণনাকারী বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কেঁদে দিলেন, আবার হেসে দিলেন, আবার কেন আপনি চেহারাটা সরিয়ে নিলেন? এবার বিশ্বনবী বললেন, ও সাহাবী, তাহলে শুনে রাখো, আমি কেন কেঁদে দিলাম? আমি এই জন্যই কেঁদে দিলাম, সাদের জন্য আমার বড়ই খারাপ লাগছিল। কেননা সাদ এমন একজন সাহাবী, তার দৌহিক কৃষ্ণবর্ণ, চেহারাটা কালো ছিল, গায়ের রং কালো ছিল, চেহারাটাও তার সুন্দর ছিল না, যার কারণে ইসলাম গ্রহণ করার পরেও 8 মাস ধরে সে বিবাহ করতে পারে নাই, কারণ তার চেহারাটা ছিল কালো। কিন্তু আমি বিশ্বনবী যখন শুনতে পেলাম আমি আমর ইবনে ওহাবের সুন্দরী মেয়ের সাথে তাকে বিবাহ দিয়েছি, 8 মাস পর তার বিবাহ হয়েছে, কিন্তু তারপরেও সাদ বউয়ের চেহারাটা একটা বার দেখতে পারে না। সাদের জন্য আমার বড় খারাপ লাগছে, সাদের জন্য আমার বড় আফসোস। আহারে, সুন্দরী মেয়ের সাথে বিবাহ হয়েছে, কিন্তু একটা বার বউয়ের চেহারাটা দেখতে পারে নাই, এই জন্য আমি কেঁদে দিলাম। ওই সাহাবী বলল, তাহলে রাসূল আপনি কেন হেসে দিলেন? এবার বিশ্বনবী বললেন, সাহাবী রে, সাদের যেই মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ পাক সাদকে এত মর্যাদা দান করেছেন। আমি দেখলাম আল্লাহ তাআলা সাদকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহু আকবার! আমি দেখলাম আল্লাহ তাআলা সাদকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ তাআলা সাদকে জান্নাতের পাখির মতো উড়ে বেড়াচ্ছে সাদ। সাদের এই মর্যাদা দেখে, সাদের এই আনন্দ দেখে আমি বিশ্বনবী হেসে দিলাম। এবার বর্ণনাকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চেহারাটা সরিয়ে নিলেন? এবার বিশ্বনবী বললেন, ও সাহাবী, তাহলে শুনে রাখো, আমি কেন চেহারাটা সরিয়ে নিলাম। আমি এই জন্যই চেহারাটা সরিয়ে নিলাম, আমি দেখলাম কিছু জান্নাতের কিছু হুর ছাদের দিকে আসতেছে, তাদের পরনের কোনো পোশাক নাই। ছাদের দিকে কিছু হুর, তাদের পায়ের নলাগুলো দেখা যাচ্ছে। আমি বিশ্বনবী লজ্জায় চেহারাটা সরিয়ে নিলাম। ওই হুর গুলা ছাদের কাছে আসতেছে, ওই হুরের পা দেখে, নলা দেখে আমি নবী লজ্জায় আমার চেহারাটা সরিয়ে নিলাম। আল্লাহু আকবার! এত মর্যাদা আল্লাহ তাআলা সাদকে দান করেছেন। সর্বশেষ বিশ্বনবী বললেন, এই যে সাদ জিহাদ করেছে, তার যে তরবারি আছে, তার যে বর্ম আছে, তার যে হেলমেট আছে, পোশাক আছে, ঘোড়া আছে, এগুলো তার বিবির কাছে নিয়ে যাও, এগুলো তার শ্বশুর বাড়িতে দিয়ে আসো, বিবির কাছে দিয়ে আসো, আর তাদেরকে একটি কথা বলে দিবে যে তোমরা তো সাদের চেহারা কালো হওয়ার কারণে সাদের সাথে
তোমাদের মেয়েকে বিবাহ দিতে চাও নাই, আল্লাহ তাআলা তোমাদের মেয়ের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দরী অসংখ্য তরুণীর সাথে আল্লাহ তাআলা জান্নাতে সাদকে বিবাহ দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতে হুরদের সাথে আল্লাহ তাআলা সাদকে বিবাহ দিয়েছেন। দ্বীন কায়েমের জন্য, ইসলামী হুকুমত রাষ্ট্রীয়ভাবে কায়েমের জন্য যারা জীবন দেয়, যারা সংগ্রাম করে, যারা অর্থ ব্যয় করে, তারা হয় শহীদ। আর শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বিনা বিচারে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি দ্বীন কায়েমের জন্য, আল্লাহর হুকুমত রাষ্ট্রীয়ভাবে কায়েমের জন্য জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি? কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আপনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যাতে আগামীর বাংলাদেশ হয় কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হয় কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হয় ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়া। আল্লাহ তাআলা কোরআনের আন্দোলনে, ইসলামের আন্দোলনে মর্দে মুজাহিদদেরকে বারবার ইসলামের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য বিগত সময়গুলোতে শাহাদাত বরণ করেছে, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত উলামায়ে কেরাম শহীদ হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, নিরীহ মানুষেরা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেখ। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করুক। আমিন।